হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি করব লেবুর আচার। চলো কিভাবে করি দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, এবারে আমাদের কাছে অনেক লেবু ধরেছে, তো এখন আমি পারবো। দেখো আমি এখানে অনেকগুলো লেবু পেরে গেলাম, এতে হয়ে যাবে, আর বেশি পারতে হবে না। এখানে লেবুগুলোকে ধুয়ে তুলে মুছে ফেলবো একটা সুতির কাপড় দিয়ে। এবার লেবুগুলোকে পিস পিস করে কেটে নেব, এইভাবে। আর বীজগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। কাঁচা সরষে ও তেল সম্বারা আর শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে আমি সব রকমের মশলাগুলো ভেজে শিলনোড়ায় বেটে নেব। আর একটা কথা যেন মনে থাকে যে শিলনোড়া যেন শুকনো থাকে। পাঁচ ফোড়ন ও সরষে একসঙ্গে বেটে নিলাম। এখানে আমি তেল গরম করে নিচ্ছি 200 মতো। গরম তেলে একটু পরিমাণের হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণও দিয়ে দেব। তার সঙ্গে লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন ও সরষে বাটাগুলো দিয়ে দিলাম। এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমার মাখানো কমপ্লিট। এখানে আমি একটু হলুদ দিইনি, গরম তেলে দিয়েছিলাম। এখানে কাঁচা দিলে গন্ধ করবে, তার জন্য এখন আমি নেড়ে চেড়ে নেব, কারণ তেলটা ঠান্ডা হয়ে গেছে। মাখানো হয়ে গেছে। এখানে আমি রোদে শুকোতে দিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আচারগুলোকে কাচের বয়মে রাখতে হবে। প্লাস্টিকের বয়মে রাখলে অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। আমার কাছে কাচের বয়ম ছিল না, তার জন্য একটা কাচের বয়মে আচার রাখা আছে, নরম আচার। আর এটাতে আছে একটু শক্ত আচার আমের, আর এটাতে আছে কুলের আচার, আর এটাতে আছে টক আচার ন্যাংরা আমের। তো আমরা বাড়িতে অনেক ধরনের। এখন আমি একটা আচার খেয়ে দেখব খেতে কেমন স্বাদ। একটা খেয়ে দেখব। মাশাআল্লাহ, অনেক সুন্দর খেতে। তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক ভালো লাগে খেতে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবে।